হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। তো আজকে আমার রেসিপি কসুরি মেথি চিকেন। তো চিকেনের তো অনেক রেসিপি আপনারা খেয়েছেন, তো এটাও নর্মাল চিকেন যেমন টাইম লাগে তার থেকেও খুব কম সময়ে এটা বানানো যায় এবং খেতে অসাধারণ, একটু ভিন্ন ধরনের স্বাদ। আপনারা সবাই এটাকে ট্রাই করতে পারেন যে কোনো দিন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে সামান্য উপকরণ দিয়ে আমরা এটা বানিয়ে নিতে পারি। তো আমি প্রথমে নিয়েছি চিকেন 500 গ্রাম মতো, ভালো করে ধুয়ে রেখেছি। তারপরে আমি নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ মতো। তারপরে হাফ কাপ পেঁয়াজ কেটে নিয়েছি, হাফ কাপ মতো। 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। আর এদিকে কসুরি মেথি নিয়ে নিয়েছি, আর 3-4টে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো নিয়ে নিয়েছি। আর আরেকটি উপকরণ লাগবে আমাদের, সেটা হলো চিনেবাদাম আর কাজু বাদাম অল্প নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তো আপনারাও যদি কাজু বাদাম না থাকে তাহলে শুধু চিনেবাদাম দিয়েও বানাতে পারেন। তো তারপরে আমরা আদা রসুনকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এটা ভালো করে পেস্ট করে নেওয়ার পর তারপর আমরা ওই চিকেনে সমস্ত কিছু একসাথে মাখিয়ে নেব। এবার আদা রসুনের পেস্ট প্রথমে লবণ দিয়ে দিলাম 1 চামচ মতো। তারপর আমরা আদা রসুন যতটা আছে তার 1 চামচ দেব, আর বাকিটা রেখে দেব। দেওয়ার পর সমস্ত মশলা আর পেঁয়াজ সব কিছু একসাথে আমরা ম্যারিনেট করে নেব। তো আমরা সমস্ত মশলাগুলোকে একে একে করে নিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিলাম এবং শেষে সর্ষের তেল দিয়ে ওটাকে মাখিয়ে নেব এবং তার সাথে একটা লেবু দিয়ে, অথবা যদি আপনাদের বাড়িতে দই থাকে তাহলে দই দিয়েও আপনারা ম্যারিনেট করে রেখে দিতে পারেন। তো যতক্ষণ বেশি ম্যারিনেট করে রাখবেন ততক্ষণই ভালো রান্না হবে এবং ভালো সেদ্ধ হবে। তো আপনারা তাও 10 মিনিট মতো আপনারা ওটাকে ম্যারিনেট করে রেখে দেবেন। তো আমিও ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমরা একটা পাতিলেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবং তা 10 মিনিটের মতো রেখে দেব ভালো করে ম্যারিনেট হওয়ার জন্য। আর অন্যদিকে আমরা একটা ফ্রাইং প্যানে অল্প বাটার দিয়ে তাতে আমরা পেঁয়াজ যতটা নিয়েছিলাম তার হাফটা মতো পেঁয়াজ নেব, রসুন 5-6 কোয়া মতো, আর আমরা ওই কাজু বাদাম আর চিনেবাদাম যেটা রেখেছিলাম ওটা ভেজে নেব, হালকা রোস্ট করে নেব। বেশি পুড়তে দেব না, জাস্ট হালকা রোস্ট করে নেব। এভাবে বাদামি রং ধরলে আমরা নামিয়ে ওটাকে একটা মিক্সিতে করে পেস্ট করে নেব। আপনারা হালকা জলও একটু দিতে পারেন পেস্ট করার সময়। আর তারপর আমরা কসুরি মেথিটাকে হালকা তাওয়ায় অল্প ভেজে নেব, হালকা করে ভেজে নেব যাতে গুঁড়ো করতে পারি। তারপর আমরা কড়াইতে তেল দিয়ে আলুটা হালকা ভেজে নেব। মাংসে দেওয়ার আগে একটু সেদ্ধ হয়ে যাবে। মাংসে একটু লবণ হলুদ তো মাখিয়ে দিতে পারেন, দিয়ে হালকা করে ভেজে নেব। তারপর ওটাকে একটা প্লেটে তুলে রাখব। এরপর ফ্রাইং প্যানে হালকা তেল দিয়ে আমরা একে একে ওই যে ম্যারিনেট করা চিকেনটা আমরা রেখেছিলাম ওই চিকেনটাকে আমরা একটা একটা করে এখানে রোস্ট হতে দিয়ে দেব। হাই ফ্লেমে থাকবে যাতে হালকা রোস্ট হয়ে যায়, কিন্তু বেশি সেদ্ধ যেন না হয়। তো ফ্লেমটা বাড়িয়ে রাখবো। আর এইভাবে সমস্ত চিকেনগুলোকে আমরা একটু একটু করে রোস্ট করে নেব। চিকেনগুলো হালকা হয়ে যাওয়ার পর, রোস্ট হয়ে যাওয়ার পর আমরা এপিট করে উল্টে দেব, দিয়ে আবার ঢাকা লাগিয়ে দেব। দেখুন কিভাবে আমার চিকেনগুলো ভালোভাবে রোস্ট হয়েছে। এপিট ওপিট দুপিটি হালকা বাদামি রং নিয়েছে। তো এইভাবে আপনারাও
হালকা রোস্ট করে নেবেন, বেশি ফ্রাই করবেন না, জাস্ট হালকা রোস্ট করে নেবেন। তারপর আমরা এটাকে একটা পাত্রে তুলে রাখবো সমস্ত চিকেনগুলোকে। তারপর ওই ফ্রাইং প্যানেই সামান্য তেল দিয়ে আমরা ওই তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি ওইগুলো একে একে দিয়ে ওগুলোকে একটু নেড়ে নিয়ে আমাদের যে আদার বাকি পেস্টটা ছিল তাতে একটু জলে গুলে নিয়ে আমরা ওই বাকি পেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়তে থাকব। এবং এই পেস্টে আপনি এখন 1 চামচ লবণও অ্যাড করে নিতে পারেন। দিয়ে ভালো করে নাড়তে থাকবেন যতক্ষণ না একটু লালচে ভাব আসছে। তারপর আমরা এই পেস্টে আলু এবং একে একে বাকি চিকেন, রোস্ট করা চিকেনগুলো একসাথে আমরা ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর ওগুলোকে ভালো করে একসাথে মাখিয়ে নেব এবং মাখিয়ে তাতে আমরা ভালো করে কষে নেব এপিট ওপিট করে। ঢাকা দিয়ে আপনারা কষতে পারেন, ভালো করে সুন্দর কষে নেব আমরা। তারপর কষা হয়ে গেলে আমরা হালকা গরম জল দিয়ে ওটাকে সেদ্ধ হতে বসিয়ে দেব ঢাকা দিয়ে। তো আমিও হালকা জল দিয়ে ওটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকা খুলে ওটাকে একবার দেখে নিলাম যে আলু এবং মাংস সেদ্ধ হয়েছে কিনা। তো যদি সেদ্ধ না হয়ে থাকে তাহলে আপনারা আবার জল দিয়ে একটু নেড়ে সেদ্ধ হতে বসিয়ে দিতে পারেন। তো আমিও দেখে নিয়েছিলাম, আমারটাও একটু অল্প সেদ্ধ, আর একটু সেদ্ধ হলে ভালো হতো। আলু সেদ্ধ হয়ে গেছিলো, মাংসটা একটু অল্প সেদ্ধ হতে বাকি ছিল, তাই আমিও আর একটু জল দিয়ে ওটাকে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। তারপর 5 মিনিট পর আমি খুলে দেখব সেদ্ধ হয়েছে কি না। গ্যাসের ফ্লেমটা একটু হালকা করে দেবেন। তো দেখুন আমি 5 মিনিট পর দেখলাম আমার একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে, জল পুরো শুকে গেছে। তো দেখুন আমার চিকেন পুরো রেডি এবং সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ওই কাজু বাদাম এবং চীনাবাদামের যে পেস্টটা বানিয়েছিলাম ওইটা ঢেলে নিয়ে ওটা মাখিয়ে নিচ্ছি ওই চিকেনের সাথে। এবং ওই মিক্সিটা ভালো করে একটু হালকা জল দিয়ে, আর কিন্তু জল অ্যাড হবে না, হালকা জল দিয়ে আপনারা অ্যাড করে নেবেন গ্রেভি থাকার জন্য চিকেনের। তো এইভাবে আমরা পুরোটা ওই কাজু বাদাম পেস্টটা দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নেব। তো দেখুন ওই আমার চিকেনে ওই কাজু বাদামের গ্রেভিটা ভালো করে মিশে গেছে। এবারে একটু ফুটতে দিয়ে দেব, দিলে চিকেনের গ্রেভিটা প্রিপেয়ার হয়ে যাবে এবং আমাদের কাজু বাদাম আর চিকেনের গ্রেভিটা রেডি হয়ে যাবে। তো আমি এভাবে 2 মিনিট রেখে দেব। তারপরে দেখুন ঢাকা খুলে আমি সামান্য চিনি অ্যাড করে দিলাম, তো আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমাদের কসুরি মেথি চিকেন রেডি টু সার্ভ। তো আমি একটা পাত্রে এটাকে ঢেলে রাখবো এবং সমস্ত কিছু একসাথে ঢেলে নেওয়ার পর আমরা ওই যে ভেজে রাখা কসুরি মেথি ছিল আমরা ওটাকে আগে স্ম্যাশ করে নেব ভালো করে স্ম্যাশ করে নিয়ে ওই গুঁড়োটা আমরা এই চিকেনের ওপরে, গ্রেভির ওপরে আমরা ভালো করে ছড়িয়ে দেব। ছড়িয়ে নেওয়ার পর আমরা হালকা হালকা করে ওটাকে একসাথে মাখিয়ে নিতে পারি, না মাখালেও চলবে। তারপর আমি ওপর দিয়ে ঘি একটু ছড়িয়ে দিলাম ভালো ফ্লেভার পাওয়ার জন্য। তো আমাদের রেডি কসুরি মেথি চিকেন। খুবই সামান্য উপকরণ দিয়ে আমাদের ঘরোয়া পদ্ধতিতে তৈরি হয়ে গেল। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর এটা খেতে। রুটি বা ভাতে সবার সাথেই এটা খুব ভালো যায়। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা। আর এইভাবে ভালো ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে ফলো করুন। থ্যাংক ইউ।